পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, একবারে হেঁটে হেঁটে যেতে পারছি। বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, ইতিমধ্যে কিন্তু পুরোটা বিল্ডিং তার উপরে উঠেছি, সেখানেও দেখতে পাচ্ছ প্রচুর লোকের জমায়েত উঠে গেছে। তো সামনেটা কিন্তু সাদা হয়ে রয়েছে, পুরোটা ক্লিয়ার। হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে। তো বন্ধুরা, সেখানের সঙ্গে স্বাগত জানাই আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। আর আজকে আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে। আর এখান থেকে এখন আর্লি মর্নিং অ্যাবাউট মোটামুটি 3:30 বাজে এখন। আর এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের ফার্স্ট গন্তব্য, সেটা হলো টাইগার হিল। সেই টাইগার হিলের উদ্দেশ্যে বেরোবো এখন। তো আমাদের গাড়ি আসছে নিচে, আমরা এখন হোটেলে রয়েছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে এক্ষুনি বেরোবো প্রায় 15 মিনিটের মধ্যে। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও যখনই আসে তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার যদি গাড়িতে গিয়ে। ততক্ষণ সবাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। একটা সোয়েটার পরে আসলে ভালো হতো। ওই তিতসলা পরে নিবি। আরে ভাইয়া, আদিত্য কাকু দেখা গেল। সালাম দেখছো? এটা আমাদের গাড়ি বন্ধুরা। এই গাড়িতে করে আমরা এখন টাইগার হিল যাব। এখন আর্লি মর্নিং অ্যাবাউট 4:30 AM। তো আমরা সবাই রেডি আছি এখন টাইগার হিলে যাওয়ার জন্য। আর ইতিমধ্যে কিন্তু গাড়ি চলে এসছে। তো আমরা এখন টাইগার হিলের পথে যাব। আর আমার পার্টনার বাবু, দুজন মিলে এখন রেডি হয়ে গেছি। তা এখন যাব টাইগার হিলের দিকে। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের হোটেল থেকে মোটামুটি 6 কিলোমিটার রাস্তা আমরা গাড়িতে করে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ চারদিকটা কি অন্ধকার, সে অন্ধকারে পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের টোটাল 4খানা গাড়ি বুকিং ছিল, দেখতে পাচ্ছ। একে পাহাড়ি এরিয়ার ঠান্ডা, তার মধ্যে দিয়ে আবার গাড়িতে করে যাচ্ছি, মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। আর চারদিক পুরো নির্জন, মানে সবাই কিন্তু টাইগার হিল দেখার জন্য যাচ্ছে রাতকে উপেক্ষা করে। তো আমরা কিন্তু গাড়িগুলোকে এখানে পার্কিং করে দিয়েছি। এবার আমরা হাঁটবো মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে আমাদের ওপরে, ঠিক আছে। তারপর আমরা সানরাইজ ভিউ পয়েন্টটা পাবো। কারণ এখানে কিন্তু যারা আগে আসবে তারাই আগে কিন্তু গাড়িগুলো রাখতে পারবে, তাই গাড়ির পুরো উপর থেকে লাইন শুরু হয়ে গেছে। আর লাস্টে গিয়ে কিন্তু আমাদের অনেকটা দূরে রাখতে হলো গাড়ি দিয়ে, 1 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন মানে সমতল থেকে অনেকটাই উঁচুতে রয়েছি, দেখতে পাচ্ছ। আর রজতদা, এক দিদা আর আমি 3জন মিলে যাচ্ছি এখন। আর আমরা এখন পুরো একদম টাইগার হিলের খুব কাছেই রয়েছি, হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এখান থেকে মোটামুটি আর 100 মিটার মতো যেতে হবে আমাদের। আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, প্রায় মোটামুটি 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা মনে হচ্ছে এখানে আছে এখন, যা ঠান্ডা পড়েছে। তবে আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এখান থেকে। বন্ধুরা, যে পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, একবারে হেঁটে হেঁটে যেতে পারছি না। মানে বয়স্করা তো যেতে পারছে না, তার পর্যন্ত আমরা ইয়ংরা পর্যন্ত যেতে পারছি না, এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে। তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার পার্টনাররা সব এগিয়ে চলে গেছে, আমি একা একা যাচ্ছি এখন। এখন কিন্তু আমরা একদম চলে এসেছি আমাদের অ্যাকচুয়াল যে লোকেশন সেখানে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু দেখা যাচ্ছে না, সানরাইজ সবে শুরু হচ্ছে আস্তে আস্তে। আর প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে জমায়েত শুরু করে দিয়েছে। আর প্রচুর মানুষের সমাগম ঘটেছে, আস্তে আস্তে সবাই আসছে কিন্তু এখানে। সবাই অপেক্ষা করছে কখন সূর্যোদয় হবে আর কখন সে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখান থেকে। সেজন্য সবাই বসে আছে, দেখতে পাচ্ছি কী পরিমাণ ভিড় হয়েছে। তো চলুন এবার উপরে যাব। ওই দূরে কিছু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম যে ভিউ পয়েন্ট সেটা। আর আমরা এখন এতটাই উপরে রয়েছি যে হাওয়ার দাপট সেটা বুঝতে পারছি আমরা। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বুঝতে পারছো যে হাওয়ার কী কী শব্দ হচ্ছে, কী পরিমাণ শব্দ হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো। আর ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যতটা আলো হচ্ছে ততটা কিন্তু ফুটে উঠছে কাঞ্চনজঙ্ঘা। একদিকে কাঞ্চনজঙ্ঘা আর আরেকদিকে কিন্তু সূর্যোদয়, দুটো কিন্তু একসঙ্গে হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর বন্ধুরা বলে রাখি, এখন কিন্তু দেখতে পাচ্ছ সূর্যোদয় হচ্ছে।
আর আমরা এতটা উপরে রয়েছি, আর এখানে কিন্তু এই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটেছে। সবাই কিন্তু আস্তে আস্তে উপরে উঠে এসছে ভিউটা ভালো করে দেখার জন্য, দেখতে পাচ্ছ। আর তার মাঝে কিন্তু আমরা হালকা করে কফি খেয়ে নিয়েছি। কাকা ভিউটা দেখ ভাই, জয় শ্রীরাম। বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা ইতিমধ্যে কিন্তু পুরোটাই ফুটিয়ে তুলেছে তার রূপ, আর দূর থেকে দেখা যাচ্ছে। আর এখানে আমরা একটা কনস্ট্রাকশন বিল্ডিং তার উপরে উঠেছি, সেখানেও দেখতে পাচ্ছ প্রচুর লোকের জমায়েত ঘটে গেছে ইতিমধ্যে। আর এখানে বাবুকে দেখা যাচ্ছে, সে ঠান্ডায় কাঁপছে, আর আদিত্যদা সেও ঠান্ডায় কাঁপছে। যাই হোক, এখান থেকে আমরা ভিউটা দেখতে পাচ্ছি, এদিকে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে সানরাইজ দুটোই দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা এখন রয়েছি টাইগার হিলের একদম ওপরে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছ একদম সামনে। তো সামনেটা কিন্তু সাদা হয়ে রয়েছে, পুরোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা উপর থেকে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছ প্রচুর লোক, তারা এখান থেকে দেখছে। এখন অনেক লোক চলে গেছে। তো দেখতে পাচ্ছ দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আজকে এখানকার তাপমাত্রা এতটাই ঠান্ডা, মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি রয়েছে। যারা এখানকার স্থানীয় লোক তারাই বলছে যে আজকে খুব ঠান্ডা পড়েছে এখানে এখনো পর্যন্ত। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘাটা তোমরা দেখো, আর ওখানে সূর্যটা সেটাও দেখাচ্ছি তোমাদের। আর অসংখ্য মানুষ এখানে এসছে, অগণিত মানুষ এসছে এখানে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও সবাই দেখতে পারো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।